এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো কিছুদিন আগে আমরা ফ্রেন্ডরা মিলে কোরিয়ার একটা দ্বীপে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে আমরা পেনশন ভাড়া নিয়েছিলাম, এরপরে আমরা বারবিকিউ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই শেয়ার করব যে আমরা পেনশনে আমরা কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটিস ছিল। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর কি কি করলে ভালো হতো, সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। তো আমরা আগের দিন রাত থেকেই চিকেন অ্যান্ড ফিশ ম্যারিনেট করে নিচ্ছিলাম। এটা ম্যারিনেট করে সারা রাত রেখে দিব, এরপরে সকালে যাওয়ার সময় আমরা নিয়ে যাব। আর ওখানে গিয়ে তো এটার বারবিকিউ হবে। তো সব কিছু ম্যারিনেট করার দায়িত্ব আমার হাজব্যান্ডের উপরে ছিল, ওই সব কিছু করছিল। হ্যাঁ হ্যাঁ বেবি, এটা তো ডার্টি হয়ে গেছে মা। হ্যাঁ ডার্টি ডার্টি, আসো আসো আসো। ইয়ে আসতে। তো এটা হলো পরের দিন সকালবেলার ক্লিপ। আমাদেরকে কিন্তু আগে আগেই যেতে হবে, কারণ আমরা যে আইল্যান্ডটায় যাচ্ছি ওটায় পৌঁছাতে হলে আমাদেরকে ফেরিতে করে যেতে হবে। তো ফেরিতে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটার আগেই পৌঁছাতে হবে। এজন্য আমরা একটু হাতে টাইম নিয়ে আগে ভাগেই বের হচ্ছি। তো এদিকে তো এজলিন ও ওর বেবিকে ছাড়া কোথাও যাবে না। এই বেবিটাকে নিয়ে সে ছোটোবেলা থেকে ঘুমায়, তো এই বেবিটাকে ছাড়া সে কোথাও আসলে যেতে কমফোর্টেবলও না, আর খুব বেবির কথা খুব মনে করে, কান্নাকাটি করে। পাপাকে একটা আদর দিয়ে করেছে, একটা আদর দাও, পাপ্পি দাও। শোনাবে কি? তো এখানে জনি অ্যান্ড ইসলিনের একটু মানবাভিমান পর্ব চলছিল। তো আমরা যাওয়ার পথে সবাই কিন্তু কনফারেন্সে কথা বলে বলে যাচ্ছিলাম, অনেক আড্ডা দেওয়া হচ্ছিল, কথা বলা হচ্ছিল আমরা কি করছি না করছি এরকম। তো আমাদের যাওয়ার পথে কয়েকবার গাড়ি থামিয়ে থামিয়ে যেতে হয়েছে, কারণ এজলিন পুরো জার্নিতে 2-3 বার বমি করেছে। তো ওর জন্য আমাদেরকে কয়েকবার থেমে থেমে আসতে হয়েছে। আমরা ফাইনালি এখানে পৌঁছে গেছি। তো এখানে আসার পর দেখি সারি সারি গাড়ি রাখা, আর কিছু দূর যাওয়ার পরেই দেখি যে আমাদের সব ফ্রেন্ডরা, ভাই ভাবিরা, ওনারা ওয়েট করছিল। ওনারা সবাই আগে চলে এসেছে, আর আমাদেরকে তো গাড়ি থামিয়ে থামিয়ে আসতে আসতে আমরা সবার শেষে এসে পৌঁছেছি। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি। এখানে আসার পরে দেখি যে ভাইয়ারা ফেরির জন্য টিকিট কাটছিল। তো আমাদের হাতে সময় ছিল, যেহেতু আমরা এখানে বসে একটু এই যে চিপস খাচ্ছিলাম, আবার বাচ্চারা সেটা দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিল, যে কারণে একটু লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে। তো ফাইনালি আমাদের ফেরি আসছে। তো এটা দেখে তো আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ওখানে ওয়েট করেছি। তারপরে তো এই আমাদের হাতে টিকিট নিয়ে আমরা ফেরিতে উঠে যাচ্ছিলাম। এটা হলো ফেরির ভিতরের অবস্থা। তো ভিতরে আমাদের বসার যে জায়গাগুলো ছিল ওগুলো সব কাঠের বানানো ছিল, আর হিটিং সিস্টেম ছিল অবভিয়াসলি। সাথে টিভি দেওয়া ছিল, জুতো রাখার আলাদা র্যাক ছিল। আর এটা হলো আমরা ফেরির উপরে চলে এসেছি। উপরে এসে দেখি যে এখানে বসার সুন্দর জায়গা বানানো। আর এখানে এত এত সিগাল ছিল, এই সিগালগুলো কিন্তু চিপস খাচ্ছিল। চিপস যেখানে দেখছিল সেখানে উড়ে উড়ে গিয়ে ওরা পানি থেকে চিপস তুলে তুলে খাচ্ছিল এরকম। তো আমরা এখানে ট্রাই করছিলাম ওদেরকে চিপস খাওয়ানোর জন্য, কিন্তু ওরা আসলে হাত থেকে নিয়ে খায়নি। কিন্তু আমরা ট্রাই করেছি, আমাদের একটু খুব ইচ্ছা ছিল যে হাত থেকে নিয়ে খাবে। বাইরে এত ঠান্ডা ছিল, আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। তো ফাইনালি আমাদেরকে ভিতরে চলে আসতে হয়েছে। এখানে এসে এজলিন সে শুয়ে পড়েছে পিপির জ্যাকেটের উপরে। তো এখানে শুয়ে শুয়ে সে একটু ঢং করছিল, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে একটু হেসে দেখাও, তো সে একটু হেসে দেখাচ্ছিল। হেসে দেখাও তো, হেসে। আমরা কিন্তু অলরেডি আইল্যান্ডে চলে এসেছি। একটু পরেই আমরা ফেরি থেকে নেমে যাব। আর এখানে নামার পরেও কিন্তু আমাদেরকে 10 মিনিটের মতো ড্রাইভ করে তারপরে আমাদেরকে পেনশনে যেতে হবে। সো ফাইনালি আমরা পেনশনে চলে এসেছি। তো পেনশনে আসার পরই ফার্স্টেই আমি হলো একটা রুম ট্যুর দেওয়ার ট্রাই করেছি। তো এটা হলো আমাদের পেনশনের ওয়াশরুম। দেন এখানে এন্টার করার পর হাতের বামে ছিল কিচেন। তো কিচেনে এখানে ইন্ডাকশান দেওয়া ছিল, আর সাথে এত কিউট কিউট মগ ছিল। এখানে লেখাগুলো অনেক কিউট ছিল, আমার খুব ভালো লেগেছে স্পেশালি। সো আমি এটা একটু ভিডিওতে নিয়েছি। এরপরে এখানে সব কিছুই, পেনশনে কিন্তু সব কিছু দেয়া থাকে, আপনার হাঁড়ি পাতিল, চামচ, যা যা লাগবে, রাইস কুকার, সব কিছু এভরিথিং দেওয়া থাকে। আপনার কিচেনে রান্নার জন্য যত কিছু দরকার সব কিছু কিন্তু এখানের পেনশনগুলোতে প্রোভাইড করে। এই যে এখানে ওভেন, দেন রাইস কুকার, ইলেকট্রিক কেটেল সব কিছুই ছিল। আর এখানে বসে বসে খাওয়ার মতো অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি এই চেয়ারগুলো খুবই সুন্দর ছিল দেখতে।
তো এরপরে ছিল সিটিং এরিয়া। তো সিটিং এরিয়াও খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। আর সিটিং এরিয়ার পাশেই ছিল হলো আমাদের বারবিকিউ করার জায়গা, এবং ওখানে বসার মতো স্পেস ছিল। আর সব কিছু আমাদেরকে এখানে এখন দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে চুলাটা জ্বালাতে হবে, কি করতে হবে। আর এদিকের বাইরের ভিউটা দেখেন কত সুন্দর। আমাদের এই বারান্দা থেকে সি বিচ দেখা যাচ্ছিল কিন্তু। আর আমরা কিন্তু পেনশন 3টা নিয়েছি, তার মানে পাশাপাশি 2টা পেনশনও কিন্তু আমাদেরই ছিল। তারপরে এদিকটায় টিভি রাখা ছিল। তো এরপরে আমার কাছে এই পেনশনের বেস্ট পার্ট ছিল এটা, যে এখানে হলো সিঁড়ি দিয়ে উঠে তারপরে হলো বেডরুম। তো এটা আমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটিং একটা ব্যাপার ছিল। আর বাচ্চারাও খুব এনজয় করেছে, তবে আমাদেরকে খুব টেনশনে থাকতে হয়েছে, যে বাচ্চাদের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে এই আর কি। আর এই যে দেখেন বেডরুমটা কি সুন্দর, এখান থেকে আবার নিচে দেখাও যাচ্ছিল। আর এই যে আমার মেয়ে পেনশনে আসতে না আসতেই তার শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য এরকম করতেছে ভাইয়া। মিউ দেখি, মিউ। তবে আমাদের একটা পলিথিন দেখে ওরা ওদের ছেড়ে গেল আসো এখানে। তো এখন তো দুপুর টাইম হয়ে গিয়েছে, তো এখানে হলো ভাত বসানোর ব্যবস্থা করছে। আর আমরা যেহেতু সবাই বাসা থেকেই 1 ডিশ রান্না করে নিয়ে গিয়েছিলাম, তাই তরকারি রান্নার কোনো ঝামেলা ছিল না। জাস্ট ভাত হয়ে গেলেই আমরা লাঞ্চ করব, এরকম আর কি। ঠিক আছে বলো ওই দিকে চলে যাও। আর এই হলো আমার একদিনের বেডরুম। তো আমি ভিডিও করছিলাম, এর মধ্যে আমার মেয়ে সুযোগ পেয়ে সে হলো সিঁড়ি থেকে নামার ট্রাই করছিল। তো এখন আমি এসলিনকে খাইয়ে নিব। আমি বাসা থেকে ওর জন্য খাবার রেডি করে নিয়ে এসেছি। সক্সটা পরো মা, একটু সুন্দর না? আস্তে, ব্যথা পেলে তো তুমি। তো এদিকে এসলিনকে খাইয়ে এখন আমি এসেছি লাঞ্চ করার জন্য। তো এখানে সব খাবারগুলো খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে। আমরা সবাই কিন্তু এখানে 1 ডিশ করে করে এনেছি। আমরা কিন্তু আমাদের দুপুরের খাবারগুলো সিম্পল রাখার ট্রাই করেছি। লাইক আমরা কোনো মাছ মাংস এখানে রাখিনি, কারণ রাতে যেহেতু বারবিকিউ করা হবে ওখানে তো মাছ মাংস থাকবেই। তো এখনও যদি খাই তাহলে আমাদের জন্য সেটা খুব হেভি হয়ে যাবে, অ্যান্ড পরে বারবিকিউতে আমরা খেতে পারবো না। তাই আসলে ইচ্ছে করেই আমরা শুধুমাত্র ভর্তা, ভাত, ডাল এই টাইপের সিম্পল আইটেমগুলো এখানে রেখেছি। আমার মেয়েকে কিছু খাওয়ানো পুরোই একটা যুদ্ধ। সে অন্য কিছু তো তেমন খায়নি, তার খাবারটাও কিন্তু সে পুরোটা খায়নি। তো এখানে তাকে একটু ফ্রুটস খাওয়ানোর ট্রাই করছিলাম, তাতেই যে যুদ্ধটা যাচ্ছিল তার সাথে। 아무도 없어. 여기 바가라시가 맞지? 바가라시 맞지? আমাদের কিন্তু লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন আমি কফি বানাচ্ছি সবার জন্য। আমরা এখানে কফি খাবো, অ্যান্ড দেন আমরা উনো খেলবো। এখানে আমরা কফি বানাচ্ছিলাম, সাথে গল্প করছিলাম। মেয়েরা সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি, অনেক বেশি আড্ডা দেওয়া হয়। আর আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো টপিক থাকে না যে এই টপিক নিয়ে কথা বলছি। কী নিয়ে যে কথা বলছি নিজেরাও আসলে পরে মনে করতে পারছিলাম না যে আমরা আসলে কী নিয়ে কথা বলছিলাম, কী নিয়ে রাত পার হয়ে গেল, এরকম আর কি। আর আমরা কিন্তু সাথে মিউজিক ছেড়ে নিয়েছিলাম। তো আমরা বেশ এনজয় করেছি এখানে। তো কথা বলতে বলতে আমি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছি। এই যে আমার হাতে কফি নষ্ট হয়েছে। হ্যাপি টংইয়ং টু সমস্যা না, আস্তে আস্তে হয়ে যাও।
সো ফাইনালি আমার এখানে কফি বানানো হয়ে গিয়েছে। এখন আমি আমার ফ্রেন্ডদেরকে কফি দিব। আমি কিন্তু কফি বানাতে খুবই এনজয় করি, যেহেতু আমি একজন কফি লাভার। কফি বানানো আমার জন্য আসলে খুব ইজি একটা কাজ। আর এখন আমরা এখানে সবাই আবার গল্প শুরু করেছি, সেই সাথে আমরা মিউজিক শুনছি। আর এখানে আমরা উনো নিয়ে এখন খেলতে বসবো। তো আমরা কিন্তু কেউ শাফল দিতে পারি না, শুধুমাত্র পিপি শাফল দিতে পারে। সো আমরা এটা নিয়েও কথা বলছিলাম যে পিপি কত ভালো শাফল দিতে পারে। আমরা যতক্ষণ গল্প করছিলাম বাচ্চারা কিন্তু ওদের বাবাদের কাছে ছিল, যে কারণে আমরা কিন্তু খুব রিল্যাক্স হয়ে গল্প করতে পেরেছি। এবং পরবর্তীতে আমরা এখানে এসেছি যে বাচ্চারা কি করছে সেটা দেখার জন্য। তো এসে দেখি যে ছেলেরা অলরেডি বারবিকিউর প্রিপারেশন নিয়েছে। আর যেহেতু ডিসেম্বর, আর কোরিয়াতে ডিসেম্বরে তো বেশ ঠান্ডা পড়ে যায়, তো বাইরে অনেক বাতাস ছিল, অনেক ঠান্ডা ছিল। আমি ভাবছিলাম যে আমি এখানে বসে আসলে খেতে পারবো কি না, নাকি ভিতরে নিয়ে আসবো। আমরা এখানে চিকেন অ্যান্ড ম্যাকারেল মাছ বারবিকিউ করেছিলাম, সাথে ছিল টর্টিয়া অ্যান্ড লেটুস। আমি জানি না বাংলাদেশে লেটুস দিয়ে বারবিকিউ ট্রাই করা হয় কি না, বাট কোরিয়াতে কিন্তু অলমোস্ট সব খাবারের সাথেই লেটুস দেয়। অ্যান্ড লেটুস দিয়ে চিকেন ম্যাকারেল সব কিছু খুবই মজা। আমি তো পার্সোনালি খুবই পছন্দ করি। বাইরে ঠান্ডার কারণে আমি আর বেশিক্ষণ বাইরে বসে থাকতে পারিনি, এজন্য আমি সব কিছু এখানে নিয়ে এসেছি। আর এসলিনও এখানে ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ভাবলাম যে এখানে এসলিনের সাথে নিয়ে বসি। যদিও এসলিন কিছু খেতে পারবে না, কারণ খাবারগুলো খুবই স্পাইসি ছিল। তারপরে এসলিন এনজয় করবে, এটাই আর কি। তো এটা হলো পরের দিন সকালের ক্লিপ। আমি এখানে ঘুম থেকে উঠেই বারান্দায় এসেছি, যে বারান্দা থেকে বাইরের ভিউটা কেমন দেখা যায় সেটা দেখার জন্য। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, বাতাস ছিল প্রচুর। যে এখানে যে বসে 2 মিনিট দাঁড়াবো, একটু যে ভালো করে কয়টা ছবি নেব, সেটা কিন্তু একদমই পসিবল হচ্ছিল না। তো ঘুম থেকে উঠেই দেখি ছেলেরা এদিকে রান্নাবান্না করে রেখেছে, খিচুড়ির সাথে গতকালের যে চিকেন ছিল সেই চিকেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গিয়েছি চেক আউট করে। আমরা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠেই যে যার লাগেজ গুছিয়ে নিয়েছিলাম, যে কারণে খাওয়া দাওয়া শেষ করি আমাদের বের হতে বেশি টাইম লাগেনি। তো এরপরে আমরা হলো সারিয়াংয়ের কিছু স্পট ভিজিট করব। তো যে জায়গাটা হলো বাচ্চারা বেশি এনজয় করবে, সেই জায়গায় হয়তো বা একটু বেশি টাইম স্পেন্ড করা হবে। দেন আমাদের ভিজিট শেষে আমরা আজকেই ব্যাক করব বাসায়। তো আমরা এখন চেক আউট করে বের হয়ে গিয়েছি। সারিয়াংয়ের কিছু স্পট আমরা ভিজিট করব। তো এটা হলো ফার্স্ট স্পট যেটা আমরা ভিজিট করেছি। আমরা সবচেয়ে বেশি এখানেই টাইম স্পেন্ড বেশি করেছি, তো আমি এজন্য এটাই শেয়ার করলাম। আরও অনেকগুলো স্পট আমরা ভিজিট করেছি, বাট সবগুলো ভিডিও আমি আর শেয়ার করব না হয়তো। একটা জায়গায় ঘুরতে গেলে সবার যেমন একটা ভালো বন্ডিংয়ের প্রয়োজন পড়ে, সেরকম ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়েরও প্রয়োজন পড়ে। সব কিছু না মিললে আসলে ভালো করে ঘোরাঘুরিটা করা যায় না, আর সেভাবে এনজয় করা হয় না। তো এখনকার সব কিছুই আসলে বাচ্চা রিলেটেড। আমরা বাচ্চা যেখানে বেশি এনজয় করবে আমরা সেটাই করতে আসলে এখন পছন্দ করি। তো যাই হোক, এবারের জার্নিটা খুবই ভালো ছিল এবং বাচ্চারা খুবই এনজয় করেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।